তুই চলে যা। ছাড়ো, কেমন লাগছে? হাত ছাড়ো। চলে যা। হাত ছাড়ো। গেলে বের হয়ে চলে যেতে হবে, যে লাগেজ তুই খেলে আমাকে বল। হ্যাঁ তাহলে চলে যাচ্ছি। এই এত জোরে মারলি? আমি তো কত জোরে মারছি। এই যা বাড়ি থেকে বাইরে চলে যা। চলে যা, তুই চলে যা। তুই চলে যা, চলে যা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। আমি মিহির। তো আজকে আমরা ফাইনালি একটা প্র্যাঙ্ক ভিডিও করতে যাচ্ছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে প্র্যাঙ্ক ভিডিও করব, বাট কি নিয়ে করব বুঝতে পারছিলাম না। ফাইনালি আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। কি ভিডিও করব নাফিসাই বলো। আজকে মেইনলি আমার বাসায় আমার বোন থাকছে, তো কালকে দুপুরের ফ্লাইটে চলে যাবে আব্বু আম্মুর কাছে। তো যেহেতু আজকে রাতে আসে, এইজন্য ওর সাথেই মেইনলি প্র্যাঙ্কটা। কিন্তু খুবই ভয়ঙ্কর প্র্যাঙ্ক, মানে আমি বলি মেইনলি। তো এখানে মেইনলি হবে আমরা এরকম অ্যাক্টিং করব, আমি আর অর্ক, যে আমাদের খুব ঝামেলা ঝগড়া। কি নিয়ে ঝগড়া করা যায় অর্ক? হুদাই দেখা যাচ্ছে কোনো বিষয় নেই, কিন্তু হেভি ঝামেলা। দেখা যাচ্ছে অর্ক আমাকে চিট করেছে, এরকম কিছু একটা নিয়ে। মানে চিট করিনি, আসলে করিনি, কিন্তু আর কি প্র্যাঙ্কের জন্য। হ্যাঁ, তো আমরা এরকম প্রচন্ড ঝগড়া মারামারি, সে তুই আমাকে মারবি না, তোরা আচ্ছা তুমি আমাকে মারবা। তো প্রচন্ড মারামারি ঝগড়া এর মধ্যে আমি আমার বোনকে বলবো চল বের হয়, এখন আমি চলে যাবো এখান থেকে। মানে আমার সাথে তার থাকবে না, আমার সাথে আর থাকবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে। এরকম একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক করব, দেখবো যে সাবরিনা আপুর রিঅ্যাকশন কেমন থাকে। মারবে ধরে ভাই, কারণ ও জানা। যাই হোক রিয়েল হবে। তো এখন বাইরে যাচ্ছি আমরা, রাতে যখন আসি তারপর ক্যামেরা, রাতে যখন হবে ক্যামেরা দুইটা লুকায় রেখে দিব। আর আমরা তো দুজন অ্যাক্টর, এখন আমার অ্যাক্টিং খারাপ, নাফিসার অ্যাক্টিং ভালো। দেখা যাক প্র্যাঙ্কটা কেমন হয়। তো রাতে একদম দেখা হচ্ছে প্র্যাঙ্কের সময়। এখন বাজে রাত 2টা, এখন একটু পরেই প্র্যাঙ্ক স্টার্ট করব। এখন বাসায় যাব, ইচ্ছা করে দেরি করে ঢুকছি, কারণ যেন একটু আরো ঝামেলা হয়। আর ঝামেলা উড়াধুরা করতে হবে, দরকার হলে মারামারি করতে হবে, কিন্তু সাবরিনা আপু যেন ভয় পাই। তো দেখা যাক, এখন বাসায় যাই, দিয়ে ঝামেলা শুরু। তো বাসায় চলে এসেছি। শোনো, বাইরে থেকে এসে সাথে সাথে তো আর করা যাবে না, বুঝো না? এখন ফোন চাইবো, তখন তুমি একটু বাথরুমে যাবো, তখন আমি লুকায় লুকায় তোমার ফোন নেবো। নেওয়ার পর চিল্লাবা খালি তুমি, আমি চিল্লাবো, তুমি এটা কেন করলে, তুমি রাগ করে বলবা আমি তোকে তো কৈফিয়ত দিতে পারবো না, বাড়ি থেকে বের হয়ে চলে যাবো। তাহলে এখন উপরে যাই, দিয়ে ঝগড়া স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। আমি কে? সাবরিনা আপু। তো কালকে আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে সাবরিনা আপু। বাসায় যেয়ে পরের দিনে ডেইলি ভ্লগের ইন্ট্রো শুট করছিলাম, কিন্তু আজকের প্র্যাঙ্কটা একটু বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন শুরু হবে। এতক্ষণ আর কি নাটক করলাম, আমি দেখছিলাম ক্যামেরা ঠিক আছে নাকি, এখন যে ক্যামেরাটা রাখবো আর কি। কি করবেন টিকটক? হ্যাঁ রিপ্লাই করব। নাফিসা আর আমার রিলেশন কবে হয়েছে এটা নাকি জিজ্ঞেস করেছে, তো এখন আপু রিপ্লাই দিবে, দেখি আপু কি রিপ্লাই দেয়। আমি যখন জানতে পারি আমার রিঅ্যাকশনটা জানতে চাইছি। হ্যাঁ। ফার্স্টের দিকে ওরা হচ্ছে খুবই ভালো ফ্রেন্ড ছিল, ঠিক আছে? এন্ড ফ্রেন্ড থেকে ওরা মানে হচ্ছে কখন হচ্ছে অ্যাজ আ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে সেটা আমাকে পুরাটাই চুপায় রাখছিল। আসলে হ্যাঁ, আসলে অনেকখানি চুপায় রাখছিল, লুকায় রাখছিল। এন্ড আমি ওদের দেখা যাচ্ছে একসাথে কোচিং এ নিয়ে যাচ্ছি, কোচিং থেকে নিয়ে আসতেছি, তারপর বলেন মেন কথা একসাথে বলেন। পড়াশোনা যা করতেছে আমি যতখানি পারি ওদের সাথে থাকি। দেন সাডেন আমি জানতে পারি যে না, ওরা মোটামুটি ভালো রকমের হচ্ছে ভালোভাবে আর কি ইনভলভ হয়ে গেছে এন্ড স্ট্রংলি কমিটেড। কি কাজ করে? টিকটক। এটা কে অর্ক? না অন্তরা। আরে ফ্রেন্ড। এতবার কল দিয়েছে কেন? 5 বার কল দিয়েছে। কে এটা? আরে ফ্রেন্ড ভাই দেখ। থামো, কোন ফ্রেন্ড দেখি? আগের ফ্রেন্ড ভুল করে কল দিয়েছে মেবি। এগুলা এখন প্রথম দিকে আপু মজা হিসেবে নিলেও একটু পরে হেভি সিরিয়াস হয়ে যায়। না না না, এগুলা দেখেন না, তুমি এতবার কথা বলেছো সারা দিনে ভুল করে। গতকালকেও তুমি ব্লক মেরেছো, সেটা তো তুমি পরে মেরেছো। তো কি হয়েছে? সারা দিনে 5 বার কথা হয়েছে। আমি কল দিই এখন। কে? না না না, এই পাগলা মানুষ কে এত রাতে কেউ কল দিবে? কে এটা বল? কে এটা? কেউই না রে ভাই। আজকে তুমি বাসায় ঢোকার আগে যতক্ষণ বাইরে ছিলে ততক্ষণে 5 বার কথা বলছো, আর তারপর দুপুরবেলা একবার, আবার দেখলাম ইয়েস্টারডে। কেন? কে এটা? এগুলা কি রে ওর করছি? তুমি কি চিট করছো? চিট করো না, চিট করলে ভালো হবে না। চিট করবো কেন? শোনো, নাফিসা যদি জীবনে তোমার লাইফ থেকে ইউটার্ন মারে তুমি কিন্তু লুঠা নিতে পারবে না। আমি চকলেট নিয়ে দিচ্ছি বাইরে থেকে। তোর চকলেট আগে আনো। এই তো তো পলিটিক্স শিখাতে পারছি না আমি। চকলেটটা নিয়ে আসি তারপর। কে বলো আগে? না তুমি কি শুরু করছো বলো। অর্ক তো কিভাবে তোমাকে বিয়ে করছে, কত কি সহ্য করছে তুমি কিন্তু সব জানো। এরপরে এখন এগুলা কথা আনছো কেন? আমি কিছু করেছি? কে ওটা বলো? আগের ফ্রেন্ড। কথা কেন হবে রে ভাই? কথা হলো কেন বল? মারছিস কেন? দেখ শুন বস, কথা হলো কেন বল? হেভি লাগছে তো তোদের এই বিষয়টা। আচ্ছা এই অথেন্টিক রিঅ্যাকশনটা দে, ভিডিও করে ছাড়। না বল কেন কথা হলো? ভিডিও করব কারণে মারছো? পুরুষ নির্যাতন কবে আসবে? এই দেখেন আমার বউ রাতের বেলা ঝামেলা করছে।
সিরিয়াস হয়ে গেছে, বুঝতে পেরেছি। বলো। এই দেখেন আমার বউ, ফোনটা ভেঙে গেলে ভূত দেখবি, আর বাপের জন্মে কিন্তু পাবা না, এটা বলে দিলাম। আর মুখও দেখতে পারবো না। আমার অনেক সহ্য করছি তোমার অত্যাচার। টিকটক দেখা যাবে, কি বলবো বলো? না না, ইয়ার্কি না অল্প, আমার লাইফ তোমার কাছে ইয়ার্কি লাগে? বলো কে এটা? আবার চর মারছিস, আমাকে দেখে মাইন্ডে লাগে চর। এই যে চোখে মুখে মারা আমার নিজে, তুইও তোকে মারলে আমি ওটা সহ্য করি না, তুইও মারবি না। আমি বলি ওটা একটা মেয়ে। মেয়ে ও মা, হিজরা তোর হিজরার সাথে কথা বলবে না সেটা আমিও জানি। কিন্তু এখন আমার কথা হচ্ছে এই যে হারে যাওয়ার পরে যে মানুষের মধ্যে যে একটা আফসোস। আমি সারাদিন ওর সাথে থাকি, আমি কখন এগুলা করি? উদয় কথা বলি না, না। এটা কি তুমি কি যাচ্ছ বলো? আমি কিছু করিনি, এখন তুমি কি যাচ্ছ সেটা বলো। কি কিছু করোনি তাহলে তুমি এতবার কথা বললে? কে ওটা? আমার সামনে তাহলে কল দাও, আমি শুনি কি কথা বলেছো। আর না হলে আমাকে বলে দাও, চলে যাচ্ছে আমার বোনের সাথে, কোনো সমস্যা নেই ভাই। পরে সময় সুযোগ করে আমার জিনিসপত্র আমি নিয়ে নেবো। তোমরা কোন দিক কথাটা নিয়ে যাচ্ছ? ওই উদয় আমার সব যেটা কথা আমার বলে। তুমি সেদিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ইচ্ছা হয়েছে বলেছি, সমস্যা? আবার বলবো। কি বললি? আমার ইচ্ছা হয়েছে, আমি বলেছি, হাজারবার বলবো। তোর কি? যার সাথে ইচ্ছা তার সাথে বলবো। হট, শক্তি দেখাবি না। হাতাহাতি করার তো দরকার নাই। ওই তো হাত তুলছে, আমি কিছু বলেছি? আমি আমার বোনকেই বলছি, তোমাকে তো আর বলছি না। তোমাকে বলে কি করবো? আমার দোষ আমার বোনেরই। আমার সহ্য করতে হবে, আমার যেখানে যে পরিবেশ মেনে নিতে হবে। কিছু না করলে তোমাকে ক্লিয়ার করতে হতো তর্ক। আমি আমার বোনের হয়ে, আমি বোনের বিপক্ষে কথা বলছি, তোমার পক্ষে কথা বলছি। কিছু না হলে তুমি ক্লিয়ার করো, দরকার পড়লে আমাকে বলো, আমি বের হয়ে যাচ্ছি ঘর থেকে, তোমরা কথা বলো। না হলে ওকে বলো যে আপু আছে, আমি পরে তোমাকে বুঝাই বলছি। খুচরা ভাবে বলবি না, তখন এটা ভালো থাকবে না। যদি না আসলে আমি আসলেও চলে যাবো ভাই। এতক্ষণ আছিস কেন? আমি তো থাকতে বলেছি এতক্ষণ। আমি যখন আমার সময় হবে আমি এই যে এটা গেলে বের হয়ে চলে যেতে হবে, যে লাগেজ তুই খেলে আমাকে বল। হ্যাঁ তাহলে চলে যাচ্ছি। এখন চুপ কেন? হুদাই খালি পানি ইয়া থেকে আমার সেটা শুনতে হবে না। তো যা, চলে যা। আমি কখন যাবো সেটা তোমার থেকে তো শুনতে হবে না, তাই না? তো যা না, আমি মানা করেছি? রাগাস না, আর মেলা রাগিয়েছিস। ভাত দে, খাই ঘুমাবো। রাত হয়েছে, 4টা বাজে। তুলে নিয়ে খাও, ভাত দে। নিজে তুলে খাও। আমি নিজে কেন তুলবো? তাহলে তোকে বিয়ে করেছি কেন? এবার কিন্তু আসলে রাগ আছে আপু। আপনি আছেন বলে আমি খালি সহ্য করছি, আমি খালি চুপ আছি। না যান যান যান, একটু নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে ফ্রেশ হন। আমি একটু তাহলে মোবাইলটা দাও এট লিস্ট। কার? এই এই আমি কিছু বলেছি? তুই আমার সাথে লাগছে ওর কথা, ছাড়ো। আমার লাগছে না, তুই মারছিস কেন? আমাকে তুমি মারলা ওর জন্য? ওর জন্য কেন মারবো ভাই? কে ওটা? হ্যাঁ, সেটা তুমি জানো কে? আবার মারলি? যা বাইরে হ, তুই চলে যা, তুই যা, চলে যা, যা এখনই বাইরে চলে যাবি তুই। চলে যা, যা। কত জোরে মারছি? এই যা, বাড়ি থেকে বাইরে হ। চলে যা, চলে যা, তুই চলে যা, তুই চলে যা, চলে যা, যা, চলে যা। আর এখানে আমরা সবই অ্যাক্টিং করছিলাম, ওও আমাকে ফেক মারছিল, আমি ওকে ফেক মারছিলাম, বাট অ্যাক্টিং একদম সেই, মানে দেখে মনে হচ্ছে পুরা রিয়েল। ঠিক আছে, বাড়িতে বেরো যা, আলো ফুটে গেছে, যা এখন যা, তাড়াতাড়ি যা, সেরি করবো না এখন, আর যা। গায়ে হাত দিও না, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। কি করবি কর, মানলাম, কি করবি কর। আমি কিন্তু সত্যি চলে যাবো। যা, আমি মানা করেছি, যা বের হয়ে চল যা। কি কিছু লাভ লাগবে না, ভাবে চলে যা, যা। আমার এই বেল্টটা লাগবে, অনেক দামি বেল্ট। বেল্ট তুলিস খানা থেকে, এই বেল্ট দিয়ে কিন্তু মারবো এবার আমি, কিন্তু আমি তোকে মারবো এবার। যা বেরো, তুই যা, তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। এখানে আমরা জাস্ট ভাবছি যে আমরা এতক্ষণ ধরে অ্যাক্টিং করছি, কিন্তু আপু কেন ভিতরে আসছে না? তাও এত মারামারি শব্দ হচ্ছে, কিন্তু তাও কেন ভিতরে আসছে না? কই আপু, শুনেন, আপনি বিচার করে দেন এটার। এখানে বসে কি জন্য বুঝবো না? বিচার করে দিই তাইলে। ওর যদি কিছু করার থেকে করো, হয় ঠান্ডা মাথায় স্বামীকে বলতে আমার হবে। ফোন নিয়েছিস আমার? গায়ে হাত দিবে না, 100 খামচাস কেন কথায় কথায়? আমার ইচ্ছা। আরে আমি তোকে নিজেও আমার বলছি, ফোন দাও। খামচা খামচা এগুলা করিস না। শোন, সমস্যার কি সমাধান তুই পারিস?
আমার কোনো সমাধানের দরকার নাই, আমিও কোনো কথা শোনাবো না। তাহলে তোমাকে এখন বলবো ওর কর সাথে আর কথা বল না, তো কথা বলবো না, তোমাকে জানো জিজ্ঞেস না করে থামো। তুই আমার বাড়িতে থাকবে, আমার সাথে কথা বলবো না? তো এগুলা সারা রাত করবি না প্র্যাঙ্ক থামাবি? হ্যাঁ আবু একবার বুঝতে পারেননি আমরা প্র্যাঙ্ক করছি? হ্যাঁ সিরিয়াস বুঝতে পারেননি? মধ্যে থেকে মায়ের খায় হ্যাঁ টামসা খায়, এক মারছিস কেন? জানিস তো প্র্যাঙ্ক করছি। তাহলে জোরে জোরে মারছিস। আপনি কি বুঝতে পেরেছেন একবারও যে আমরা প্র্যাঙ্ক করছি? আমার কাজল মাস্কারাটা লিটারালি ঝাপসানো, কেন? ক্যামেরা ধরো না। না না না, আগে বলেন, আগে বলেন আপনি কি বুঝতে পেরেছেন? আবার তুই মারছিস। আর একটিং থাম। বলছি না আস্তে আস্তে মারবি। আপনি কি একবারও বুঝতে পেরেছেন প্র্যাঙ্ক? ব্যথা হয়ে গেছে আমার। বুঝতে পারেননি? কেমন লাগলো আমাদের প্র্যাঙ্ক বলেন? এটা জঘন্য লাগলো কেন? কিন্তু এখন তোকে আমি সত্যি মারবো। কিছু জিনিস তো আমার একদমই পছন্দ না, দেখা যাচ্ছে যে ওটা তো আমারই না। এখানে তোমরা যদি প্র্যাঙ্ক হয়, হ্যাঁ। ক্যামেরা ধরছো মানে প্র্যাঙ্ক। আরে আল্লাহ, সেই আমরা রাত 10টার সময় এটা প্ল্যান করেছি। আমার হচ্ছে চোখের অবস্থা দেখ। কেন কাঁদছিলেন? না, মন খারাপ ছিল। যাক আমরা সাকসেস প্র্যাঙ্ক। এখানে হচ্ছে চিট করাটা, চিট তো করিনি, ওটা আমার ফ্রেন্ড, আমি নাম্বার ইচ্ছা করে সেভ করেছি, ইচ্ছা করে কল দিতে বলেছি। চিটিং একটা ইস্যু, এখানে সাবজেক্টের অবজেক্টটা বুঝো। হুম তো চিটিং ইস্যু নিয়ে তোমরা দুজনের মধ্যে মন খারাপ, দেন হাতাহাতি করছো। তো এই দুইটা জিনিসের উপরে আমার ফোবিয়া, চিটিং। আমি একটা মানুষকে বিশ্বাস করব, সে আমাকে চিট করবে, এটা নিয়ে আমার বাজে অভিজ্ঞতা আছে। তো এটা নিয়ে আমি আপসেট ছিলাম। মানে হাতাহাতি যে জিনিসটা, গায়ে হাত তোলা, এটাও তো আপুকে আসলে অনেকজন চিট করেছে, যে কারণে আপু এই বিষয়টা খুবই খারাপ ভাবে নেয়। অ্যালাস বাট ট্রু করছে, প্রত্যেকে চিট করছে, প্রত্যেকে কথা দিয়ে কথা রাখে না। আর আমি প্রত্যেকটা সম্পর্কে লয়াল। তাহলে আমাদের প্র্যাঙ্কটা খারাপ লাগলো বললেন? খারাপ না, দেখা যাচ্ছে আমি আমার মানে হচ্ছে ইয়েতে চলে গেছিলাম, ফ্ল্যাশব্যাক। আল্লাহ, আমরা সেই অ্যাক্টিং কত কষ্টে। আমি চিট হইছি, ওকে ফাইন দেন। নাফিসাও চিট হচ্ছে বা অল্প ছি ছি, এই জিনিসটা খারাপ লাগছে। আমি লিটারালি আমি খুব এখানে যে ক্যামেরা আছে একটা, এটা দেখতে পাননি? চোখে হচ্ছে না, ক্যামেরাটা চোখে পড়ছে। তারপর আমি ভাবছি যে রাখা আছে হয়তো নাকি, এমনি। কিন্তু ছিল বারবার, এটা আর আমার আবার হচ্ছে তোমার মন খারাপ হলে খিদা লাগে, হাতের থাল নিয়ে বসে খাচ্ছি আর কাঁদছি, এইভাবে চোখ ডলছি, আমার চোখ টুক কাজল লাগছে। কিন্তু প্র্যাঙ্কটা সাকসেসফুল হলো, কেমন লাগলো বলো? হ্যাঁ চলে যাচ্ছেন তার আগের রাতে এগুলো ঝামেলা নাকি? আমার তো সেই খারাপ লাগছে। কিন্তু আমাদের জীবনে ঝামেলা মানে দেখা যাচ্ছে লাস্ট 1 মাসের বেশি ঝামেলা হয়নি মেবি। আমার রিসেন্ট অভিজ্ঞতাটাও খারাপ, যে আমি সেখানেও চিট হইছি। তো সব মিলায় চিটিং জিনিসটা আসলে নেওয়া যায় না। কি বলবো আর বলো, বেশি সিরিয়াস হয়ে গেছে। আমরা হাসিও দিচ্ছি মাঝে মাঝে, আবার ম্যাথে যে কি বলবো। আমার ব্যথা হয়ে গেছে, আমি এতবার আপনি কি আর কিছু বলতে চান? শেষ করব ভিডিও, আমিও স্যাড হয়ে গেছি। আমি জাস্ট একটা কথা বলতে যাচ্ছি, আর যাই হোক কেউ কারো পার্টনারকে চিট করার দরকার নেই। যতদিন থাকবে সম্মানের সহিত থাকা ভালো। আর ছেড়ে দেওয়ার ইচ্ছা হলে সম্মানের সহিত, মানে সুপুরুষের মতো ছেড়ে দিতে হবে, কাপুরুষের মতো না। তো ঠিক আছে, আমি এটাই বলবো, এর বেশি কিছু না। চিটিং করার দরকার নাই, আপনার সাথে এগুলো আর প্যাক করবো না আপনার সামনে। পার্টনারকে প্র্যাঙ্কটা আরো ভালো হতো, কিন্তু এই ক্যামেরার জন্য হয়নি। বারবার ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আর বারবার আমাকে উঠে যেয়ে দেখছিলেন না, আমি বারবার উঠছিলাম। এই ক্যামেরাটা বারবার যে কিচেনে যে আমি ঠান্ডা করছিলাম, দিয়ে আবার এসে ভিডিও চালু করছিলাম। এই ক্যামেরার জন্য একটু আমার অ্যাক্টিং এ দুর্বল হয়ে গেছে। যাই হোক, আমি জানতাম না যে ওভারহিটে বন্ধ হয়ে যায় ক্যামেরা অটোমেটিক। আচ্ছা ক্যামেরা ধরছো না, একটা ম্যাজিক দেখাই। হ্যাঁ এটা কি? এটা একটা সাদা ইয়া। হ্যাঁ হ্যাঁ, ওমা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি ভেবেছিলাম একটু লাস্টে মজা হবে, বাট আপু দেখছি ইমোশনাল হয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো প্র্যাঙ্ক বলবেন। মানে আমরা অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তারপর আমার একটা ফ্রেন্ডকে এরকম আমি ফ্রেন্ডের নাম্বার সেভ করে রেখেছিলাম এভাবে, মানে উল্টাপাল্টা নামে, একটা মেয়ের নামে। তারপরে সবকিছু আমাদের সাজানো। তোরা কে, তুমি কেন এই নামে সেভ করলে? আরে ভাই অন্তর, ওটা আমার এলাকার একটা ফ্রেন্ড। তাও ভালো। আমি ভাই ওরকম না, আবার ভিডিও দেখে আসলে ভাবেন না, মেলা কথা বলেছে। আসলে ওরকম অল্প। এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো প্র্যাঙ্কটা? আমার যদিও ইমোশনাল হয়ে গেছি লাস্টে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলেও লাইক করবেন। ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। এই টাইপ প্র্যাঙ্ক আর আপুর সাথে করা যাবে না, অন্য প্র্যাঙ্ক করতে হবে।